আসসালামু আলাইকুম। আজকে আমরা মডাল অক্সিলারি ভার্ব অ্যান্ড সাবজাংটিভ দুইটা জিনিসকে কম্বিনেশনে আলোচনা করব। হ্যাঁ, তাহলে মে, ক্যান, মাইট, কুড, এখানে বোর্ডে আমরা অনেকগুলো মডাল অক্সিলারি ভার্ব লিখলাম। সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব আছে প্রায় 60-র মতো। একটা শব্দ আসলে কেন মডাল অক্সিলারি ভার্ব হয়? আমাদের দেশে প্রচলিত যে বইগুলো আছে, বইগুলোতে আমরা মডাল অক্সিলারি ভার্ব কয়টা পাই? 15-20টা পাই। হ্যাঁ, প্রায় 60-র মতো মডাল অক্সিলারি ভার্ব আছে। বাকিগুলা আমরা জানি না কেন, বা আসলে একটা শব্দ কখন মডাল অক্সিলারি ভার্ব হয়। একটা এই যেখানে মে, ক্যান, মাইট, কুড, অট টু, শুড, ইউজ টু, উড, হ্যাঁ, বি সাপোজ টু, বি লাইকলি টু, এই যে বি সাপোজ টু বা বি লাইকলি টু, হ্যাঁ, এরা কেন মডাল অক্সিলারি ভার্ব? অথবা একটা মডাল অক্সিলারি ভার্ব আমি কি মুখস্থ করে পড়বো? মে, ক্যান, মাইট, কুড, অট টু, শুড, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এভাবে কি কেউ আমাকে বললো বা কোনো এক বইতে লেখা আছে এরা মডাল অক্সিলারি ভার্ব? হ্যাঁ, তো ওরা কেন মডাল অক্সিলারি ভার্ব বা মডাল অক্সিলারি ভার্বের সংজ্ঞাটা বা কী আসলে? আবার আমাকে বইয়ের মধ্যে যে সমস্ত মডাল অক্সিলারি ভার্বগুলো দেওয়া হচ্ছে, বা কোনো টিচার আমাকে কতগুলা মডাল অক্সিলারি ভার্ব দিল না, তো এর বাইরে কি মডাল অক্সিলারি ভার্ব আছে কি না সেটা তো আমার জানা দরকার। হ্যাঁ, তাহলে একটা শব্দ কখন মডাল অক্সিলারি ভার্ব হয়? সে ক্যারেক্টারিস্টিক্স অফ মডাল অক্সিলারি ভার্ব মাস্ট বি ফাউন্ড আউট। হ্যাঁ, একটা ওয়ার্ড কখন মডাল অক্সিলারি ভার্ব হয় সেটা আমাকে বাইর করতে হবে। হ্যাঁ, তারপর আমরা অনেকগুলো মডাল অক্সিলারি বা একটা শব্দ যেটাকে আমি মডাল অক্সিলারি ভার্ব হিসেবে জানি না, সেটাকে আমি তখন মডাল অক্সিলারি ভার্ব বলবো। হাউএভার আজকে আমাদের আলোচ্য বিষয় মডাল অক্সিলারি ভার্ব না, তবে আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাবজাংটিভ, যেখানে মডাল অক্সিলারি ভার্ব লাগবে। ওই জন্য একটু মডাল অক্সিলারি ভার্বের কথা আমরা বললাম। আমরা পরে কতগুলো ক্লাস দেব ধারাবাহিকভাবে, প্রায় 5-10টা ক্লাস লাগবে শুধু মডাল অক্সিলারি ভার্ব নিয়ে। হ্যাঁ, তো এখানে মে, ক্যান, মাইট, কুড, অট টু, শুড, ইউজ টু, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বি সাপোজ টু, বি লাইকলি টু, এদেরকে আমরা সাধারণত মডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। হ্যাঁ, কেন বলে থাকি বা মডাল অক্সিলারি ভার্ব আসলে চরিত্রটা বা কী এগুলোর সম্পর্কে আমাদের আইডিয়া খুবই কম। জাস্ট এদেরকে মডাল অক্সিলারি ভার্ব বলি, এতটুকু বুঝি আমরা। তো আমরা পরে এগুলো নিয়ে ডিসকাস করব। আজকে একটা সাবজাংটিভ পড়ব এবং ওখানে একটা মডাল অক্সিলারি ভার্ব লাগে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। অথবা আমি বলে রাখবো লেস্ট অর্থ হচ্ছে ফর দ্য ফিয়ার দ্যাট। আমাদের বইগুলোতে যে ল্যাস্ট অর্থ ফাঁসে বয় হয় যে লেখা আছে, ওটা আমাদের পড়ার দরকার নাই। আমরা পড়বো আসলে ল্যাস্ট অর্থ হচ্ছে এই ভয়ে জি। ইংলিশ করলে ফর দ্য ফিয়ার দ্যাট, বাংলাতে এই ভয়ে জি। তো এখানে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ল্যাস্ট হচ্ছে ফর্মাল ইংলিশে ব্যবহার হয়। ফর্মাল ইংলিশ বলতে আমাদের অফিসিয়াল যখন মিটিং চলে, হ্যাঁ, এই জাতীয় বা বিজনেস সম্পর্কিত যে ইংলিশ আছে অফিসিয়াল, এগুলোকে আমরা সাধারণত ফর্মাল বলে থাকি।
অফকোর্স আনুষ্ঠানিক বা অফিসিয়াল ইংলিশকেই আমরা ফর্মাল ইংলিশ বলি। সো ফর্মাল ক্ষেত্রে আর আমরা কনভারসেশন বা চ্যাটিং, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে যে ইংলিশ ব্যবহার করি এটাকে ইনফর্মাল ইংলিশ বলি। সো ফর্মাল ক্ষেত্রে লেস্ট ব্যবহার হয়, আর ইনফর্মাল ক্ষেত্রে ইনকেস ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে ইনকেস এবং লেস্টের অর্থ একই, তবে লেস্টটা হচ্ছে ফর্মাল ক্ষেত্রে বা আনুষ্ঠানিক ইংলিশ, স্মার্ট ইংলিশ বলা যায়, আর ইনকেসটা হচ্ছে অনানুষ্ঠানিক বা আমরা ডে টু ডে লাইফে যে কনভারসেশন করি বা চ্যাটিং করি ওই ইংলিশটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মালি তাহলে ইনকেস ব্যবহার হয়, আর ফর্মালে লেস্ট ব্যবহার হয়। লেস্টের অর্থ কি? ফর দ্য ফিয়ার দ্যাট, এই ভয়ে যে, তাহলে ইনকেসের অর্থ এই ভয়ে যে হবে, বা যদি অর্থ করা যাবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, তাহলে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই ভয় যে সে ট্রেনটা মিস করে ফেলবে। সেন্টেন্সটা অর্থ কিন্তু এই জাতীয় হবে। সে দ্রুত দৌড়েছিল এই ভয়ে যে সে ট্রেনটা মিস করে ফেলবে। হ্যাঁ, ট্রেনটা মিস করার ভয় থেকে সে কী করছে? দ্রুত দৌড়েছিল। হ্যাঁ, ব্যাপারটা এরকম। দেখেন আমাদের সারাউন্ডিংস থেকে আমরা যে ইংলিশ শিখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে লেস্ট অর্থ পাসিভ ভয় হয়েছে, এটা জানি আমরা। আর আমরা জানি যে লেস্টের পরে একটা মডেল অক্সিলারি ভার্ব শুড হয়, এতটুকু জানি। সো আমি আবার বলবো এটা নিয়ে যে এখানে সাবজাংটিভ কথাটাকে আমি আগে নিয়ে আসি। সাবজাংটিভ, সাব অর্থ হচ্ছে আন্ডার বা অধীন, আর জাংটিভ শব্দটা হচ্ছে কনজাংশন, যেটা দিয়ে আমরা সংযোগ করি কোনো কিছু। সো সাবজাংটিভ অর্থ হচ্ছে কনজাংশনের অধীনে থাকা। সো তাহলে সাবজাংটিভ জিনিসটা কি সেটা আমরা একটু ক্লিয়ার করব। যে কথাটাকে বা যে এক্সপ্রেশনটাকে বা যে সেন্টেন্সটাকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের অধীনে লিখতে হবে, সেই এক্সপ্রেশনটাকে আমরা সাবজাংটিভ বলি। যেমন এখানে হি র্যান ফাস্ট একটা সেন্টেন্স বা একটা ক্লজ হবে এটা, ওইদিকে হি শুড মিস দ্য ট্রেন আর একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে লেস্ট যোগ করছে, অফকোর্স যেহেতু যোগ করছে তাহলে এখানে একটা কনজাংশন আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এবং এখানে কমপ্লেক্স সেন্টেন্সের সব ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে, ওই হিসেবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো এই যে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়েছিল এই ভয়ে যে সে ট্রেনটা মিস করবে, এই কথাটাকে আমি সিম্পলে বা কম্পাউন্ডে বলতে পারবো না। এই জন্য আবার বলতেছি, হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়েছিল এই ভয়ে যে সে ট্রেনটা মিস করে ফেলবে। তো এই যে কথাটা আমি লিখলাম সেন্টেন্স, লেস্ট দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, এই যে লেস্ট দিয়ে লেখা এই কমপ্লেক্স সেন্টেন্সটা বা এই এক্সপ্রেশনটা, এই কথাটাকে আমি সিম্পলে বা কম্পাউন্ডে লেখা যাবে না। এইভাবে যে সমস্ত এক্সপ্রেশনগুলা, যে সমস্ত কথাগুলোকে অফকোর্স কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে লিখতে হবে, ওই সমস্ত এক্সপ্রেশন বা সেন্টেন্সগুলোকে আমরা সাবজাংটিভ বলি। ঠিক আছে? সো সাবজাংটিভ হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেটাকে কমপ্লেক্সেই প্রকাশ করতে হবে, সিম্পলে বা কম্পাউন্ডে পারা যাবে না। কারণ কি? এখানে মিনিংয়ের মধ্যে দেখা যাচ্ছে যে সাব অর্থ অধীন, আন্ডার, আর জাংটিভ মানে স্যার কনজাংশন। তাহলে সাব যদি আন্ডার অর্থ হয়, যার অর্থ বাংলাতে অধীন, আর জাংটিভ অর্থ যদি হয় কনজাংশন, তাহলে সাবজাংটিভ মানে যেটা কনজাংশনের অধীনে থাকবে। কনজাংশনের অধীনে বলতে এখানে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনকে বোঝাচ্ছি। সো সাবজাংটিভ মানে কমপ্লেক্স সেন্টেন্সে প্রকাশ করতে হবে এইরকম এক্সপ্রেশনগুলোকে সাবজাংটিভ বলা হয়। হ্যাঁ, তাহলে এই যে হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এটা একটা সাবজাংটিভ বা সাবজাংটিভের উদাহরণ। আর এখানে সাবজাংটিভ কিন্তু আরও অনেক প্রকার আছে, শুধু সাবজাংটিভের উদাহরণ না, আরও প্রায় 5-6 রকমের সাবজাংটিভ আছে, যে ধারণাগুলোকে আমাদেরকে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের অধীনে প্রকাশ করতে হবে, সিম্পলে বা কম্পাউন্ডে প্রকাশ করা সম্ভব হবে না। হাউএভার এখন প্রশ্ন হচ্ছে, এখানে লেস্ট যেটা ব্যবহার করি সেটা
আমরা ফর্মাল ইংলিশে, আর ইন কেসটা লাস্টের বিকল্প হিসেবে ব্যবহার করি তবে ইনফর্মাল ইংলিশে। আর এই যে লাস্টের পরে শুড ব্যবহার করাটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আমেরিকানরা লাস্টের পরে শুড ব্যবহার করে না। হ্যাঁ, তখন শুডটা না থাকলেও কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকবেই। এখানে যদি আমি শুডটা আমেরিকান ইংলিশ অনুযায়ী যদি আমি শুডটা বাদ দিয়ে দিই, তবুও মিস প্রেজেন্ট ফর্ম পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম থেকে যাবে, এটাতে অ্যাজ বেস যোগ করা যাবে না। কারণ শুডটা যদিও আমি লেখি নাই, কিন্তু সেন্টেন্সের এনভায়রনমেন্ট অনুযায়ী ওখানে একটা শুড উজ্জ্ব থাকবে। যদিও আমেরিকানটা কিন্তু শুডটা লেখে না, আর ব্রিটিশটা শুডটা লেখে। ব্রিটিশ ইংলিশে শুডটা লেখা হয়, আর আমেরিকান ইংলিশে এখানে শুডটা লেখা হয় না। তো আমেরিকান ইংলিশে অনুযায়ী যদি শুডটা যদিও নাও লেখা হয়, যেহেতু এক্সপ্রেশনটা বা লাস্টের যে এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশন বা লাস্টের কারণে এখানে শুডটা না লিখলেও আছে বলে ধরে নেওয়া হয়। তো শুড যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বটা কী হবে, বেস ফর্ম হবে বা রুট ফর্ম হবে। ওখানে শুডটা না থাকলেও সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও মিস ভার্বের সাথে অ্যাজ বেস যোগ হবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো আলটিমেটলি আমার প্রশ্ন হচ্ছে এখানে, ব্রিটিশ ইংলিশে বা আমেরিকানরাও কিন্তু শুড ব্যবহার করে, তবে মানে না করাটা ওদের ক্ষেত্রে একদম মানে স্যার না জায়েজ না, বা আমেরিকানরাও শুড ব্যবহার করাটাকে বৈধ বলে, বা আমেরিকান গ্রামার অনুযায়ী এখানে শুড ব্যবহার করাটা কি বৈধ বা লিগেল, কিন্তু তারা ব্যবহার করে না, আর ব্রিটিশরা ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কেন শুধু শুড ব্যবহার করব, বা শুড ব্যবহার করার যুক্তিটা কী? আমি আজকে উত্তরটা দেব না, জাস্ট বলবো লাস্টে পরে শুড বসে। শুড যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, পরে ভার্বটা বেস ফর্ম হবে, এবং আমেরিকান ইংলিশ অনুযায়ী যদিও এখানে শুড লেখা না থাকে, তবুও মনে মনে শুড আছে বলে ধরে নিতে হবে। এবং এই জন্য শুডটা যেহেতু মনে মনে আছে বলে ধরে নিতে হবে, তখন সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে অ্যাজ বেস যোগ হবে না, কারণ মডাল অক্সিলারি ভার্বটা তখন না লিখলে উজ্জ্ব আছে বলে ধরে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কেন শুধু শুড কেন লিখি, বা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী শুধু শুড কেন লেখা হয়, বা যদিও আমি লিখতে যাই আমেরিকান ইংলিশ অনুযায়ী যে শুড, যদিও আমেরিকানরা লেখে না, কিন্তু যদিও আমেরিকান ইংলিশে একদম না লেখাটা একদম অবৈধ না, ওরাও লেখে মাঝে মাঝে, তখন আমি এখানে শুড লিখবে কেন? মডাল অক্সিলারি ভার্ব আছে প্রায় 60 মডাল অক্সিলারি ভার্ব আছে, আমি সবসময় এখানে শুড কেন লিখব? শুডটা কোন ধরনের অর্থ দেয় সেই প্রশ্নর আজকে আমি ক্লারিফিকেশন দেবো না, জাস্ট আমার অডিয়েন্সের জন্য আমি রেখে দিলাম। দেখি আমার অডিয়েন্সরা কেউ এটার উত্তরটা দিতে পারে কি না। হ্যাঁ, কমেন্ট সেকশনে আমি চাই যে কেউ একজন এখানে কমেন্টে কমেন্ট করুক যে শুডটা কেন হয়েছে, বা এটার একটা স্পষ্টভাবে সে এটার একটা জবাব সে যদি দে, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্লিজড উইথ দ্যাট। সো এখানে যারা ভিডিওটা দেখবে তাদেরকে আমি বলতেছি যাতে তারা এখানে তাদের কাছে যে বই আছে বা তাদের যে টিচার্স আছে তাদের চারপাশে, ওদের সাথে কনসাল্ট করে তারা যেন কমেন্ট সেকশনে কমেন্টের ক্ষেত্রে তারা কমেন্ট করে কেন শুটটা হয়। অন্যান্য এত মডেল অক্সিলারি ভার্ব আছে, ওই মডেল অক্সিলারি ভার্ব কেন এখানে ব্যবহার হয় না? এখানে আর কোনো মডেল অক্সিলারি ভার্ব লেখা যাবে না। উড, তারপরে কুড, মাইট, মে, অন্য কোনো মডেল অক্সিলারি ভার্ব এখানে লেখা যাবে না, শুধু শুডই লেখা যাবে। কেন শুড লেখা যাবে? শুড বা কোন ধরনের অর্থ দেয় সেটা যাতে আমার অডিয়েন্সরা বা ভিউয়াররা দেখে লেখে, এই জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিবডি।